আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমি আল্লাহ ওই কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরু, উযকুর একটা শব্দ মাহযুব আছে, স্মরণ করুন ওই দিন যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই দিনের কথা স্মরণ করো, দুনিয়ার মধ্যে বাস্তব যার প্রমাণ, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। ওই মানুষটা জোয়ান বয়সে যেমনি দাঁড়ায় নামাজ পড়তে পারতো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সে ইবাদতও করতে পারে না। আগে জোয়ান অবস্থায় সে রোজা রাখতে পারতো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সে রোজাও রাখতে পারে না, ঠিক কিনা? এবার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার কখন, ওই ব্যক্তি আমার কাছে দামি যখন এই ব্যক্তিটা কি হবে, 2 গুণের গুণান্বিত হবে। কয় গুণের গুণান্বিত হইব? এই 2 গুণের গুণান্বিত হবে, তাহলে ওই ব্যক্তিটা হলো আমার কাছে সবচেয়ে দামি। এবার আমরা জানার দরকার আছে না 2 গুণ কি? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, যেই ব্যক্তি নেক কাজ করবে, এই 2 ধরনের ব্যক্তি হলো আমাদের কাছে দামি, আমার আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার আমল যেত না, যদিও সে বার্ধক্যজনিত অবস্থায় বৈশা নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদার হয়, নেক কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে পরিপূর্ণ দাঁড়ানোর সওয়াব দান করব। 2 নাম্বার শপথ খাইতেছেন ওয়াজ-যাইতুন, জাইতুনের শপথ। 3 নাম্বার শপথ খাইতেছেন ওয়াহা ওয়াতুরি সিনিন, তুর পর্বতের শপথ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাইতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, সবচেয়ে দামি একটা বস্তু, দামি জায়গা, নিরাপদ নগরী মক্কা শরীফের, মক্কা নগরীর শপথ। এই 4টা শপথ কেন খাইতেছেন? কেন খাইতেছেন, কারণটা কি আমরা জানার পূর্বে আগে বলি, আগে আমরা জানবো 3 শপথ কেন খাইতেছেন। মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর লিখছে, একটা তাফসীর আপনাদেরকে বলে যায় আমাদের চরিত্র কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে। ফল 3 ধরনের ফল পাওয়া যায়। 1 ধরনের ফল হইল যার উপর খাওয়া যায় কিন্তু ভিতরে খাওয়া যায় না, ঠিক কিনা? যেমন আমের উপরটা খাওয়া যায় কিন্তু বয়রাটা খাওয়া যায় না। আরেক ধরনের ফল হইল যার ভিতর, বাহিরটা খাওয়া যায় না, ভিতরটা খাওয়া যায়। যেমন খাটাল, বাহিরটা খাওয়া যায়, ভিতরেরটা খাওয়া যায়। এবার 3 এমন একটা দামি ফল, যেই ফলটা এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে কম পাওয়া যায়, উৎপাদনটা হয় বিভিন্ন মধ্যপ্রাচ্যে উৎপাদন হয়। 3 ফলটা হলো এমন একটা ফল যার বাহিরটাও খাওয়া যায়, ভিতরেরটাও খাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইল এই 3 ফলের কেন শপথ খাইলেন? এই 3 ফলের কেন শপথ খাইলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিতেছেন 3 ফলের শপথ খাওয়ার অর্থ হলো, এ মুসলমান আল্লাহর গোলাম, তোমার চরিত্রটা 3 ফলের মতন বানায় নাও। কারণ 1 ধরনের মানুষ আছে যার উপরটা দেখতে খুব ভালো মানুষ, ঠিক কিনা, কিন্তু ভিতরটা হলো সদরঘাট, ঠিক কিনা? এমন সব মানুষ, ওই সমস্ত মানুষকে বলতেছে, আল্লাহ বলতেছেন ও উম্মতে, ও মায়ের বান্দারা শোনো, 3 ফলের মতন তোমার চরিত্রটা করো। কারণ 1 ধরনের ব্যক্তি আছে
যারা কি করে উপরে দেখা যায় খুব ভালো মানুষ সর্দারি করে, কিন্তু তারে ছাড়াও বিচার হইতো না, আর তারে ছাড়া যদি বিচার হয় তাহলে বিচারটা আবার করণ লাগে, এমন আছে না নাই? দেখতে তার কাছে যাইবেন মধুর আর মধুর মতন আলাপ, ঠিক কিনা? এমন আদর্শ নেতা থেকে দূরে থাকা দরকার, ঠিক কিনা? আমাদের এমন চরিত্রবান নেতা যার কারণে দেখা যায় ক্ষমতা যাইলে গাই ভাগ্য যায়, ঠিক কিনা? ক্ষমতা যাইলে গাই আর মাটি দিয়া যাইতে পারে না, উড়াল দিয়া চলে যাইতে হয় কোথায়? দাদার দেশে। এই জন্য আমাদের চরিত্র করতে হবে তিন ফলের মতো। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, ও মুসলমান, আমাদের চরিত্র তিন ফলের মতন করতে হবে। তিন একটা দামি সম্পদ, এই তিন ফলটা খাইলে কি হয়? শুধু উপকার উপকার। যুবক ভাই, যদি তোমরা খাও তাহলে তোমাদের যৌবন শক্তি আল্লাহ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলারা যদি খান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যালসিয়াম দান করেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন ছোট বাচ্চা যদি খায়, ওই বাচ্চাটার মেধা বাড়ায় দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তিন ফলটা মধু দেয়া খাইলে অনেক দামি একটা সম্পদের কসম খাইতেছেন। দুই নাম্বার কসম খাইতেছেন, আল্লাহ বলতেছেন ওয়াজাইতুন। এর যদি বাংলা অভিধানের মধ্যে আসে তাহলে জাইতুনের শপথ। জাইতুন এমন একটা ফল, যেই ফলটা হইল, যে বাংলায় তর্জমা করলে এটার নাম হলো জলপাই। কি পাই? জলপাই। জলপাইয়ের শপথ খাইতেছেন, কেন খাইতেছেন? জলপাই এমন একটা টক জাতীয় জিনিস, যে জিনিসটা কিছু মানুষ যদি, এটা অনেক উপকারও আছে অপকারও আছে, কিন্তু মানুষের মধ্যে দুইটা গুণ আছে, উপকারও করতে পারে অপকারও করতে পারে, ঠিক কিনা? উপকারও করতে পারে অপকারও করতে পারে। এই জলপাইয়ের মতন হোক, কারণ বৈজ্ঞানিকরা জলপাইয়ের মধ্যে গুণাগুণ দেখছে, 70টা কল্যাণ এই জলপাইয়ের মধ্যে পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জলপাইয়ের কসম খাইতেছেন, কেন খাইতেছেন? জলপাইয়ের মতন আমাদের মানুষের কল্যাণের দিকে ব্যস্ত থাকতে হবে। যেমন কেউ যদি তেঁতুল কা সুক্কা খা, একদমে যদি বাড়ায় বাড়ায় খা, খাওয়ার পরে যদি তারা যদি 10 টাকার মটর না দিন, খাইব? খাইব নি? জীবনে খাওয়াইতে পারবা? এ মুসলমান, এই জলপাই থেকে আমাদের শিক্ষা হইলো আমরা শুধু উপকার করব, অপকার করব না। অপকার করার জন্য যদি মানুষ কোটি টাকাও দেয় আমরা নিব না, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, প্রকৃত পক্ষে ঈমানদার হতে হবে, ঈমানওয়ালা জিন্দেগি করতে হবে, জলপাইয়ের মতন উপকার করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন তিনের শপথ, জাইতুনের শপথ। ওয়া তুরি সিনিন, এখানের মধ্যে তুরে সিনিনের একটা শপথ খাইতেছেন, কেন খাইতেছেন? এর কারণটা বলতেছি। এই আমরা মানুষ, আদম মানুষ চলতে ফিরতে অনেক মুসিবত আসবে, আসে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষকে পরীক্ষা করার জন্য অনেক পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের পরীক্ষা নেবেন, পরীক্ষা না নেয়া কখনো জান্নাতে দিবে না। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াটা যার যত ভালো, তার আখিরাতটা তত ভালো। এই জন্য আল্লাহর রাসূল এই হুকুমের ভিত্তিতে বলতেছেন, মানুষ দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক মুসিবত আসবে। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু খাইরান মাইয়ুসিব মিন, আল্লাহ যারে কল্যাণ দান করে তাকে মুসিবত দান করে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ মুসিবত দিব। এই মুসলমান
মুসলমান আল্লাহর গোলাম, মুসিবত আসলেই তুরে পাহাড়ের মতন অটল থাকতে হইব, দৃঢ় অটল থাকতে হইব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাইতো না। মুসিবত আইলে কো আল্লাহ আমার উপরে মুসিবত দিতেছেন, আর কেউ মুসিবত দিল না, এমন হয় না, হয় না? এমন কথা বলা যাবে না, এটা ঈমানের ত্রুটি হয়। এই জন্য এই তুরে সিনিনের মতন অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত করে আলোচনা করে যাইতেছি কারণ সময় স্বল্প। তুরে সিনিনের মতন কি করতে হবে? অটল থাকতে হবে। দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক বিপদ আইব, বিপদের মধ্যে উদ্ধার হইতে হইব। সুবহানাল্লাহ বলেন না? কেমনে হইবেন? আল্লাহ বলেন কি দুই ভাবে লাগবো। কয় ভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি করতে হইব? ঠিক থাকতে হইব। আর যারা সবর করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা এদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এবার 4 নাম্বার শপথ কি? ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ। কেন খাইতেছে? এই মক্কা নগরীটা অনেক শান্তি। দেখেন যত জালিম জাত মক্কার মধ্যে প্রত্যেক মানুষ নিরাপদ, ঠিক কিনা? এই যে ব্যক্তির মধ্যে রাসূলের চরিত্র পাওয়া যাবে, জাইতুনের মতন উপকার পাওয়া যাবে, দৃঢ় অটল থাকবো, ওই গ্রামের মধ্যে কোনোদিন অনিরাপদ থাকতে পারে না, নিরাপদ থাকবো, ঠিক কিনা? কেমন রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলকে খুলুকে আযীম, উত্তম চরিত্রের গুণাগুণ দান করলাম। সুবহানাল্লাহ। কেমনে বানাইলো? কেমনে চরিত্রবান বানাইলো? একটা ঘটনা বলার দ্বারাই আপনারা বুঝতে পারবেন। কি ঘটনা? আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পরে এক বুড়িমা, সেই বুড়িমা একটা টুকলা লইয়া যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, বুড়িমা কোথায় যাও? এবার বুড়িমা বলতেছে, মুহাম্মদ এর যুবক, তুমি কি জানো না মুহাম্মদ তার দলবল বাহিনী নিয়ে আইতেছে, তারা আক্রমণ করব। মুহাম্মদ যুবক বলতেছে, মা কোনো আক্রমণ করবে না, আপনি যাবেন না। এই যুবক, তোমার কোনো জানা নাই, তুমি হইলা ছোট বাচ্চা, তোমার কি জানা আছে? আমরা মুহাম্মদের চাচা একজন, যার কলিজাটা আমরা বদরের যুদ্ধের মধ্যে আমরা আইন্যা কলিজাটা আমরা সিবে সিবে খাইছি, সে আমাদেরকে সার দিবে না। বলতেছে না না, তার চাচার কলিজা সিবে খাওয়ার পরেও আপনাকে কিছু করবে না। ওই বুড়িমা বলতেছে, যুবক, তুমি জানো যে ওই তার বাহিনী কেমন? তুমি তার বাহিনী সম্পর্কে তুমি জানো না। তুমি জানো এর বাহিনী যদি বলো ওই উহুদ পাহাড়টা যদি ওই উহুদ পাহাড়টা যদি বলো মক্কা থেকে মদিনায় নিয়ে যাইতো, তারা এমন নবীর আশিকে রাসূল ওই উহুদ পাহাড়টা পর্যন্ত সরায় নিবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বুড়িমাই কথা শোনার পরে এবার যুবক বলতেছে, রাসূল বলতেছেন কোথায় যাইবে? বলতেছে একটা গুহার কোণারে যে আশ্রয় নিব। এইভাবে যাইতে যাইতে গল্প করতেছে, আর তখন বলতেছে, বুড়িমা আপনার যে টুকরাটা আছে, যে বোঝাটা আছে আমার কাছে দিয়া দেন, আমি নিয়ে যাইমু। এবার যুবকের কাছে দিকে তাকায় দেখে এই যুবকটা কোনো দুকাবাজ হতে পারে না,
এই যুবকটার চেহারা দেখে বোঝা যায় সে একজন আদর্শবান যুবক, খুলুকে আজিম, উত্তম চরিত্রের যুবক। সুতরাং ওই যুবকটা কখনো খারাপ হইতে পারে না। এবার বুড়িমা তার গাট্টিটা ওই যুবকের কাছে দিল। দেওয়ার পরে এইভাবে গল্প করতে 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 একটা গুহার মধ্যে গেল। বলতেছে এখানে কি করবেন? বলতেছে আমরা এখানে থাকবো। এবার রাসূল বলতেছেন তাহলে আপনি তাকে, আর আমি এখান থেকে চলে যাই। এর মধ্যে বুড়িমা এই কলারটার মধ্যে ধরছে, সুবহানাল্লাহ কইনা, বলতেছে যুবক তুমি কত বড় নিষ্ঠুর, তুমি এত সময় পর্যন্ত আমার সাথে গল্প করে করে আমার সব পরিচয় তুমি নিয়ালি না, সবকিছুই জানলা, একটি বারও তুমি তোমার চরিত্র, তুমি তোমার নামটা একবার বললা না। এবার রাসূলের চোখ দিয়া কাঁদে আর কাঁদে আর বলতেছে বুড়িমা এতক্ষণ যাবৎ আপনি যার কথা বলতেছিলেন আমি হইলাম সেই যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার বুড়িমা তরতর করে কাঁপতাছে আর বলতেছে সত্যি তুমি যুবক? হ্যাঁ বলতেছে আমি এতদিন যতদিন শুনছিলাম আজ মুহাম্মদের চরিত্র দেখে বোঝা যায় না আমার গোত্রের লোকেরা, দুষ্ট লোকেরা সব সময় তোমার বিরুদ্ধে চক্রান্ত চলেই চলছে, করেই চলছে, আর বাস্তব আজকে দেখলাম মুহাম্মদ তুমি কেমন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন, ভিতরটা যেমন বাহিরটাও তেমন, তিন ফলের মতো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান আমার নবী। ও মুসলমান, সবাইকে উত্তম চরিত্রবান আদর্শওয়ালা এমন একজন নেতা মানতে হইব, ঠিক কিনা? কথা কই না? নেতা এমন মানতে হইব না যেই নেতা ফলায় যায় খাটাস, যেই নেতা ফলায় যায় এই নেতার পিছনে আমরা দৌড়ব। আমি রাজনীতির কথা বলতেছি না, যদি চলে আসে কি করা। এবার এই চারটা কসম কেন খাইতেছেন মুফাসসিরিনে কেরাম দ্বিতীয়ত ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, আদম সন্তানদেরকে বলতেছেন আমি চার জিনিসের শপথ খাইয়া বলতেছেন। মানুষের যে দামি একজন মানুষ, সেই দামি মানুষের কইতেছেন, দামি মানুষের প্রশংসা করতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ একটা, কাদ আরেকটা, দুইটা জিনিস যুক্ত কইরা অবশ্যই চার জিনিসের কসম খায়া আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর অবয়ব চেহারাই মানুষকে আমি বানাইছি, উত্তম গঠনে আকৃতিতে সুন্দর চেহারা গুণে গুণান্বিত অবস্থায় বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম চরিত্রবান মানুষ। এত দামি কিন্তু মানুষ তার কদর বোঝে না, ঠিক কি না? মানুষ তার কি বোঝে না? কদর বোঝে না। এইটার বিষয়ে একটা ঘটনা মনে হয়ে গেছে, কইলা কি ঘটনা? আবু হানিফা বদ ইমামে বাসফা, একটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে হয়ে গেছে। কি ঘটনা? এক বুজুর্গ আলেম পীর সাহেব, উনি উনার স্ত্রীকে বলতেছে ও স্ত্রী তুমি চাঁদের চেয়েও সুন্দর, তুমি চাঁদের চেয়েও সুন্দর। এবার স্ত্রী বলতেছে হ্যাঁ সত্যি বলতেছেন। বলতেছে আমি যদি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কইয়া বইছে ফের কইছে হন চাঁদের থেকে সুন্দর না, তাহলে তখন 3 তালাক হয়ে গেছে। 3 তালাক হয়ে গেছে। চাঁদের চেয়ে সুন্দর আর চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার পরে
বড় বড় আলেমের কাছে যায়, সবাই বলতেছে তালাক হয়ে গেছে। কারণ চাঁদ তো অনেক সুন্দর, কিন্তু তোমার বউ তো অত সুন্দর না, সুতরাং তোমার বউ 3 তালাক। অনেক আলেমের কাছে গেছে, কেউ জবাব। যখন এক ছোট্ট বাচ্চার দিকে যখন যাইতেছে, ওই যুবককে বলতেছে, যুবক এদিকে আসো। যুবক বলতেছে, কি ব্যাপার, আপনি কি টেনশন করেন? বলতেছে, আমার বউকে আমি এরকম এরকম কথা বলছি। এবার যুবক বলতেছে, না, কোনো টেনশন করার কারণ নাই। এবার বলতেছে তালাক হইছে না। বড় বড় মুফতিরা বলতেছে তালাক হয়ে গেছে। আবু হানিফা বলে, না না, তালাক হইছে না। এবার বলতেছে, তিনি দলিল দিয়ে বলতেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর এবং সুন্দর দেহ গঠনে অবয়ব চেহারাই বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষ তার কদর বুঝে না। সে এত দামি সম্পদ, এত দামি, এত শ্রেষ্ঠ তো দিয়া বানাইছে। দেখেন, একজন হাতি যদি, একটা হাতি এত বড় হওয়ার পরেও এর উপরে সরে কে? মানুষ না হাতি? মানুষ সরে, ছোট দুর্বল, ইচ্ছা করলেই তো। খলিকাল ইনসানা দাঈফা। আমি আল্লাহ মানুষকে দুর্বল হিসাবে বানাইছি। আমি আল্লাহ মানুষকে দুর্বল হিসাবে বানাইছি। কেমনে মানুষে বানাইছে? একটু মানুষের কদরটা বুঝালান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, কেমনে বানাইছেন? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মানুষকে মাটি থেকে বানাইছি, আবার সেই মাটির দিকেই ফিরে যাইতে হইব। আমি আল্লাহ, আমি খালাকতু মিন নুতফা, আমি আল্লাহ নুতফা থেকে তারে বানাইছি। বানানোর পরে 40 দিন পরে আমি আল্লাহ তারে আলাকা বানাইছি, রক্তপিণ্ড বানাইছি। তুম্মা মুযগা। এরপরে আল্লাহ 40 দিন পরে ফেরেশতাদের মাধ্যমে গোশতের টুকরা বানাইছেন। এরপরে আল্লাহ সবকিছু 40 দিন পরে অল্প সময়ের মধ্যে বানাইয়া এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমি মানুষকে বানাইছি, এরকম কতটুকু করছি। আল্লাহ বলেন, কতটুকু করছো? বলতেছে, চেহারাটা বাদ দিয়ে সবকিছু বানাইছি। আল্লাহ বলেন আমি নিজ কুদরতি হাতে খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তার চেহারাটা বানাইছি। বানানোর পরে আল্লাহ বলতেছে, রে তো সম্মান দিছি, আর এই চেহারাটাই শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়া কেমনে তুমি ধোঁকাবাজ নেতার পিছনে ঘুরো? কেমনে তুমি ঘুরো? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, বান্দা তুমি কিছুই ছিল না, সবকিছু দিলাম। এই কপাল দ্বারা তুমি কেমনে মানুষের সেজদা করো? আমি আল্লাহর কুদরতির পায়ে কেন তুমি সেজদা করো না? বলো তুমি, কি ব্যাপার? মানুষ তার অস্তিত্ব সম্পর্কে জানে না। যদি তার প্রকৃত মর্যাদা জানতো, তাহলে কখনো সে কি হইতো না, কখনো মানুষের চাটুকারিতা করতো না। মানুষ কখনো চাটুকারিতা করতো না। এই কপাল ঝুঁকাইব একমাত্র আল্লাহর সামনে, কারো সামনে নাই। নেতা হিসাবে একজন মানব, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কি বানাইছি? সুন্দর অবয়ব চেহারা বানাইছি। এই চেহারাটা বানানোর পর আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটাকে আমি সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষকে দুর্বল কইরা বানাইয়া আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম
আমি আল্লাহ বনি আদমকে কি করেছি, বনি আদমকে উপযুক্ত শ্রেষ্ঠ সম্মানী দান করেছি। সুবহানাল্লাহ। মানুষটা নিজের দক্ষতা সম্পর্কে, নিজের গুণাগুণ সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে কখনো নেতার ছাত্রগারিতা করতো না, ঠিক কিনা? আজকে নেতার পিছনে, এই ভাই তার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে, তার পিছনে দৌড়তাম কেন, তার পিছনে ছাত্রগারিতা করবো কেন? একটু বেশি খাইতাম, খাই মুখ অল্প, ঠিক কিনা? এই জন্য আদর্শ নেতা মানতে হবে, আদর্শ নেতা মানতে হবে, ইসলামী নেতা মানতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর বানাইয়া তারপরে আল্লাহ বলেন, কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন। আল্লাহ বলেন মানুষের চাটুকারিতা করতে 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 ইবাদত তো ভুইল্লা গেছে, ভুইল্লা যাইয়া বুড়া হইয়া গেছে। বুড়া হওয়ার পরে দেখবেন নেতার পিছনে যায় ছবিটা, নেতা দেহা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তারে বানাইছি একবারে সবচেয়ে নিম্ন শ্রেণীর মাধ্যমে। কেমনে নিম্ন শ্রেণী বানাইছি? নিম্ন থেকে নিম্ন কেমনে বানাইছি? দেখেন কেমনে বানাইছি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, জোয়ান বয়সে শক্তি থাকে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দেখেন সে নিকৃষ্ট হয়ে যায়। কেমনে? ছোট বাচ্চাটার দাঁতের মধ্যে যদি ছোটবেলায় যদি দেখেন 40 দিন পর্যন্ত ব্রাশই করে না, ঠিক কিনা? 40 দিন পরেও যদি বাচ্চাটার মুখের দিকে যান গন্ধ করব না। কিন্তু বুড়া ব্যক্তিটা যদি 2 দিন ব্রাশ না করে দেখবেন, 2 দিন যদি মেসওয়াক না করে, তার অবস্থাটা তার দুর্গন্ধে যাওয়ান জীবনী। তাহলে নিকৃষ্ট আর নিকৃষ্ট বানাইছে না উৎকৃষ্ট বানাইছে? আল্লাহ বানাইছেন মানুষের কাছেও ওই বুড়া মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায় তখন বউ বলে, পুতের বউ বলে, সন্তান বলে, এই বেটা খালি কু কু করতেছে, শীতে খালি ঠান্ডার মধ্যে কু কু করতেছে, আলাদা রুমের মধ্যে জায়গা দেও, তার কুহু কুহুর কারণে সারা রাত ঘুমাইতাম পারি না, ঠিক কিনা? এই দিন দেখেন কোনো দাম নাই। এত মা বাবা এত সুন্দর করে লালন পালন করলো, সেই মার ও দাম থাকে না, সেই বাবার ও দাম থাকে না। দেখা যায় ওই মা বাবার কোনো মূল্যায়ন থাকে না। ওই মা বাবা যখন মূল্যায়ন না হয়, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কোনো মূল্যায়ন তারা পাইবে না, তবে তারা আমার কাছেও মূল্যবান না, মানুষের কাছেও মূল্যবান না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমি আল্লাহ ওই কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরু, উযকুর একটা শব্দ মাহযুব আছে, স্মরণ করুন ওই দিন যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই দিনের কথা স্মরণ করো, দুনিয়ার মধ্যে বাস্তব যার প্রমাণ, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। ওই মানুষটা জন বয়সে যেমনে দাঁড়ায় নামাজ পড়তে পারতো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সে ইবাদতও করতে পারে না। আগে জন অবস্থায় সে রোজা রাখতে পারতো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সে রোজাও রাখতে পারে না, ঠিক কিনা? এবার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার, কখন ওই ব্যক্তি আমার কাছে দামি, যখন এই ব্যক্তিটা কি হবে? 2 গুণের গুণান্বিত হবে। কয় গুণের গুণান্বিত হইব? এই 2 গুণের গুণান্বিত হবে, তাহলে ওই ব্যক্তিটা হলো আমার কাছে সবচেয়ে দামি। এবার আমরা জানার দরকার আছে না 2 গুণ কি? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, যেই ব্যক্তি নেক কাজ করবে, এই দুই ধরনের ব্যক্তি হলো আমাদের কাছে দামি, আমার আল্লাহর কাছে দামি। ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার আমল যেত না, যদিও সে বার্ধক্যজনিত অবস্থায় বৈশা নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদার হয়, নেক কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে পরিপূর্ণ দাঁড়ানোর সব দান করব। ওই ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, সদকা যদি করে, আল্লাহ রোজার সওয়াব দান করব। তাহলে এক নাম্বার কি আনতে হবে? ঈমান আনতে হবে। এক নাম্বার কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের পরীক্ষার মধ্যে পড়ব। আর ঈমান যেই ব্যক্তি থাকবো, ওই ব্যক্তি পরীক্ষার মধ্যে পড়ব, ঠিক কিনা? আমরা যদি একটু তাকাই, ফেরাউনের স্ত্রী বিবি মাস্তা, আসিয়া আবার আরেক ফেরাউনের স্ত্রী মাস্তা এক ব্যক্তি ছিল, মহিলা ছিল। আল্লাহর রাসূল, এই ঘটনাটা মেরাজের ঘটনা, বুখারীর ঘটনা। আল্লাহর রাসূল বলেন, আমি হঠাৎ করে মেরাজে যাওয়ার সময় দেখলাম এক কবর কাছ থেকে কি আইতেছে, আতরের ঘ্রাণ আইতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই আতরের ঘ্রাণ এখান থেকে কিভাবে আসে? তখন জিব্রাইল বলতেছেন, এরা ঈমানের পরীক্ষার মধ্যে পড়ছেন। কি ঈমানের পরীক্ষা? ওই জিব্রাইল বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিস্তারিত ঘটনা শুনলেন। এইভাবে ফেরাউন যখন তার বিবি মাস্তা, যখন কেউ বলে এটা বিবি ছিল, কেউ বলে কাজের বাড়ি ছিল, মাস্তা যখন হঠাৎ করে চিরুনি মাথা থেকে বেড়ে গেছে, আবার লইছে বিসমিল্লাহ বলে লইতেছে। এবার তার ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, কাজের মেয়ে অথবা মা বলেন, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আল্লাহ ছাড়া কি আর কোন রব আছে? বলতেছে হ্যাঁ। কি ফেরাউন ছাড়া কি আর কোন রব আছে? খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহার আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصر الحكيم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين ولي المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الرؤوف ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المالي الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এক একটা সিফাতের নাম যখন ওই মাস্তা মহিলা পরিচয় দিল, শুরু হইল ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন তাকে তেলের মধ্যে ডালানো হইল, তেলের মধ্যে যখন তার প্রথম মেয়েকে ডালানো হয়েছে, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। মেয়েকে ফালানো হয়েছে। মেয়ে যখন ফালানো হয়েছে, তখন আরেকটা সন্তান বাকি রয়েছে। এই সন্তানটারও যখন তেলের মধ্যে ফালানো হয়েছে, তখন মা একটু কাঁদতেছে, বলতেছে, ফেরাউন বলছে, মনে করছে তার মনে হয় ঈমান ছেড়ে দিব। এবার ফেরাউন যখন বলতেছে, ও মাস্টার তুমি কি ঈমান ছেড়ে দিবা? তখন বলতেছে, না না। তাহলে তুমি কাঁদতেছো কেন? সে বলতেছে, হে ফেরাউন, আমি তো কাঁদতেছি সেই আল্লাহর ভয়ে, যে আল্লাহ আমাকে কি মাফ করছে কিনা আমি জানি না। এবার ফেরাউন বলতেছে, এবার তেল থেকে এই ছোট মেয়েটা আওয়াজ করে বলতেছে, উম্মি 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 লা তাহজান, হে আম্মা আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি তেলের মধ্যে ঝাঁপ দিতে দেরি, জান্নাতের নিয়ামত পাইতে দেরি না। তাহলে কি বুঝলাম আমরা? ঈমানের পরীক্ষা ফরন লাগবো নি। তাহলে বলতেছে দুই শ্রেণীর ব্যক্তি, কি ওই দুই শ্রেণীর ব্যক্তি অপদস্থ না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ইমানদার এবং নেক কাজ করব, নেক কাজ বালা বেশি বেশি করে করব, কারণ নেক আমল যাইব। ইদা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইস্তা'মালাহুল্লাহ। নেক কাজ কারা করতে পারে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে, মুহাব্বত করে। কারণ ইদা উদিআল মাইয়িতু ফি কবরি, যখন কোনো মানুষ, যখন মৃত কোনো লাশকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন নেক আমল একটা আয়ে, কুরআন আয়ে, নামাজ আয়ে, রোজা আয়ে। আমরা নামাজ তখন যা আল কুরআন ইনদা রাসিহি, তখন কুরআন মাথার কিনারার মধ্যে আসে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওই মাথার তাকে যখন রব্বুক জিজ্ঞাসা করে তোমার রবকে, তখন ওই কুরআন বলে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি কুরআন। ডান দিকে যাই নামাজ, বাম দিকে যাই রোজা, পায়ের কিনারা দেয় যে বলে নেক আমল। এই জন্য নেক আমল বেশি বেশি করে করতে হবে নি। তাহলে বলতেছে তার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি নেক কাজ করব এবং কি করব, ইমানদার, ইমান আনবো, নেক কাজ করব, তার বেলায় কি বলতেছেন? গায়রু মামনুন লা মাকতুব। তার আমল কি হইতো না, করতে তো নইতো না। তার আমল যেমনি ভাবে যুবক বয়সে তার আমল, যুবক বয়সে আমল করার কারণে যে তার যে পরিমাণ সওয়াব হইব, বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। শর্ত কয়টা বলেন? শর্ত কয়টা? দুইটা। কি কি? ঈমান আনতে হবে, প্রকৃত ঈমানদার হইতে হইব। আর দুই নাম্বার কি? দুই নাম্বার কি? নেক কাজ করতে হবে। যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কি না? এই জন্য আমাদের ঈমান আনতে হবে, প্রকৃত ঈমান আনতে হবে। ঠিক কি না? আমরা ঈমানদার না হই না, প্রকৃত ঈমানদার না হইয়া নেক কাজ না কইরা আমরা কবরের পথ যেন না দেখি। এই জন্য আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ খায়া বলতেছেন, মানুষের সম্মান মর্যাদা তুল্য ধরছেন। তবে ওই মানুষটা যখন দুর্বল হয়ে যায় তখন আর দামি থাকে না। কিন্তু আল্লাহর কাছে দুই শ্রেণীর ব্যক্তিরা, দুইটা শর্ত যে ব্যক্তি থাকে, দুইটা শর্ত যার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরেও ওই ব্যক্তি দামি থাকে। সুবহানাল্লাহ। মনে থাকবো তো? ঈমান, ঈমান আসেনি। যদি গান বাজনা যদি হয় তাহলে বন্ধ করতে কয়জন পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে, খালি হুজুরে পাওয়া যাবে না? সবাই মাঠলাম তো ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হইলো ঈমানের পরীক্ষা। মনে করতেছে মনে হয় আগেই কলি হয়ে গেছে, এখন মনে হয় ঈমানের পরীক্ষা দেওয়ান লাগতো। ইসকন কর্তৃক ষড়যন্ত্র হইতে পারে, সাদিয়ানি কর্তৃক ষড়যন্ত্র হইতে পারে, কর্তৃক ষড়যন্ত্র হইতে পারে। যে কোনো অবস্থায় মানুষ ইসলামের বিপক্ষে দাঁড়াবে, যে কোনো অবস্থায় মানুষ ইসলামের বিপক্ষে দাঁড়াবে। ঈমানের অবস্থা যদি দুর্বল হয়ে যায়, ঈমানকে দুর্বল করতে চাইবে, এই সমস্ত ব্যক্তি মানুষ আমাদের মতো ঈমান অবস্থায় কি হইব? আইব, সুরত দূরে আইব। আর এদেরকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকিয়া তাদের মোকাবেলা করতে হবে। ঠিক কি না? এজন্য আলেমদের বিপক্ষে যে মুগা, আলেমদের বিপক্ষে যে মুগা। এই জন্য 7 গ্রুপ আসলে আমাদের স্থান এই অত্র এলাকায় হবে। উলামায়ে কেরামের নেতৃত্বেই আমাদের এই তাবলীগ জামাত কি হবে? পরিচালনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা